আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এমন একটি স্থানে আছি যা বাংলাদেশের অন্যতম একটি ঐতিহাসিক স্থান। ঢাকা থেকে ৩৫ কিলোমিটার উত্তর পশ্চিমে সাভারের হৃদয়ে দাঁড়িয়ে আছে বীরত্ব ও ত্যাগের প্রতীক বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ। এই বিশাল কাঠামোটি ১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী লক্ষ লক্ষ শহীদদের প্রতি শ্রদ্ধার নিদর্শন। সাভারের অদূরে নবীনগর বাসস্ট্যান্ডের ঠিক বিপরীত পাশেই অবস্থিত বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধটি। প্রবেশ করার পর হাতের ঠিক ডান পাশেই দেখতে পাবেন গণপূর্ত অফিস এবং তার ঠিক ডান পাশে আছে জাতীয় স্মৃতিসৌধের মসজিদ। স্মৃতিসৌধ এলাকার প্রতিটা স্থাপনায় লাল ইট দিয়ে তৈরি। এই লাল ইটগুলো মূলত শহীদদের রক্তের প্রতীক। মসজিদের ঠিক ডান পাশে আছে নান্দনিক এই পার্কটি। পার্কের রাস্তা ধরে একটু এগিয়ে গেলেই সামনে পাবেন উন্মুক্ত মঞ্চ। সালে একটি জাতীয় নকশা প্রতিযোগিতার পর স্মৃতিসৌধের নির্মাণ কাজ শুরু হয়। ৫৭টি জমা দেওয়া নকশার মধ্যে সৈয়দ মইনুল হোসেনের নকশা নির্বাচিত হয়। সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয়ের ১১তম বার্ষিকীতে স্মৃতিসৌধটি উদ্বোধন করা হয়। জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন করা একটি বিনম্র অভিজ্ঞতা। এটি আমাদের ইতিহাস এবং আমাদের স্বাধীনতার মূল্য স্মরণ করিয়ে দেয়। এটি এমন একটি স্থান যেখানে আমরা আমাদের অতীতের সাথে সংযোগ স্থাপন করতে পারি এবং ভবিষ্যতের জন্য অনুপ্রেরণা পেতে পারি। জাতীয় স্মৃতিসৌধটি বাংলাদেশের মানুষের সাহস ও দৃঢ়তার প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে। এটি আমাদের অতীতের সংগ্রাম এবং স্বাধীনতা ও ন্যায় বিচারের প্রতি আমাদের অটল প্রতিশ্রুতির প্রতীক। এই পবিত্র ভূমির উপর সূর্যোদয় আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমাদের শহীদদের আত্মা চিরকাল আমাদের পথ আলোকিত করবে। প্রখ্যাত স্থপতি সৈয়দ মইনুল হোসেনের নকশায় নির্মিত স্মৃতিসৌধের স্থাপত্যশৈলী প্রতীকী ও মর্মস্পর্শী। ৭ জোড়া ত্রিভুজাকার দেয়াল বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলিকে উপস্থাপন করে। ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ পর্যন্ত। প্রতি বছর হাজার হাজার মানুষ এই পবিত্র স্থানে এসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
শান্ত পরিবেশ এবং স্মৃতিসৌধের মহিমা এক গভীর শ্রদ্ধা ও প্রতিফলনের অনুভূতি জাগায়। স্মৃতিসৌধ চত্বরে আছে মাতৃভূমির জন্য আত্মোৎসর্গকারী অজ্ঞাতনামা শহীদদের 10টি গণকবর। স্মৃতিসৌধ প্রাঙ্গণের সর্বমোট আয়তন 84 একর। স্মৃতিস্তম্ভ পরিবেষ্টন করে রয়েছে 24 একর এলাকাব্যাপী বৃক্ষরাজি শোভিত একটি সবুজ বলয়। স্মৃতিসৌধটির উচ্চতা 150 ফুট। জাতীয় স্মৃতিসৌধের এই বাগানটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বাংলাদেশে সফরকারী বিদেশি রাষ্ট্রপ্রধানগণ নিজ হাতে এখানে স্মারক বৃক্ষরোপণ করে থাকেন। তাৎপর্যপূর্ণ এই বাগানের ঠিক সামনেই রয়েছে নান্দনিক এই পার্কটি। স্মৃতিসৌধের মিনার ব্যতীত অন্য সকল নির্মাণ কাজের স্থাপত্য নকশা প্রণয়ন করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থাপত্য অধিদপ্তর। সাতটি ত্রিভুজাকৃতির স্তম্ভ দিয়ে গঠিত সৌধটি দেখতে এক এক দিক থেকে এক এক রকম মনে হয়। প্রথম স্তম্ভটির উচ্চতা কম হলেও প্রস্থে সবচেয়ে বড়। এটি 1952 সালের ভাষা আন্দোলনকে নির্দেশ করে। বাকি স্তম্ভগুলোর মধ্যে যথাক্রমে 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচন, 1956 সালের শাসনতন্ত্র আন্দোলন, 1962 সালের শিক্ষা আন্দোলন, 1966 সালের 6 দফা আন্দোলন, 1969 সালের গণ অভ্যুত্থানকে বোঝানো হয়েছে এবং সর্বোচ্চ স্তম্ভটি দিয়ে বোঝানো হয়েছে 1971 সালের মুক্তিযুদ্ধের বিজয়কে। জাতীয় স্মৃতিসৌধ শুধু একটি কাঠামো নয়, এটি কংক্রিটে খোদাই করা একটি কাহিনী। প্রতিটি জোর দেয়াল বাংলাদেশের মানুষের দৃঢ়তা, ঐক্য ও অদম্য মনোবলের গল্প বলে।
আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।